আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জান্নাতি ব্যক্তির তিনটি রোগ লেগেই থাকে। মুমিন ব্যক্তির তিনটি রোগ যা জান্নাতে যাওয়ার পথ সুগম করে দেয়। যে তিনটি রোগ আল্লাহ তাআলার নিয়ামত। রোগ ও আল্লাহ তাআলার একটি নিয়ামত হতে পারে। কি বিশ্বাস হচ্ছে না? তবে এইবার বিশ্বাস হবে। এমন তিনটি রোগ আছে যা মুমিন মুসলমানকে আক্রান্ত করলে তার জান্নাতে যাওয়ার পথ সুগম হবে, অর্থাৎ সে জান্নাতি তা বোঝা যাবে। আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যাই। অনেক সময় সেই সকল রোগের কারণে আমাদের শারীরিক মানসিক শান্তি চলে যায়। রাতের পর রাত ঘুম হারাম হয়ে যায়। কিন্তু সুসংবাদ হলো মুমিন মুসলমানদের জন্য, কারণ মুমিন ব্যক্তির রোগ হলো তার গুনাহের কাফফারা। এ গুনাহ হতে পারে আমাদের ক্ষমার ওসিলা। মানুষের উপর আসা সকল বিপদে তার কর্মের ফল দায়ী। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করেছেন, যে ব্যক্তি অসুস্থ অবস্থায় ধৈর্য ও সহিষ্ণুতার সঙ্গে একটি রাত অতিবাহিত করবে, আল্লাহ তাআলা তাকে সদ্যজাত শিশুর ন্যায় নিষ্পাপ করে দেবেন। সুবহানাল্লাহ। আর তাই আমাদের উচিত রোগে আক্রান্ত হলে ধৈর্য না হারানো, বরং আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখা এবং আল্লাহ তাআলা ধৈর্যশীলদের উত্তম প্রতিদান দেন। এই জন্য একজন মুমিনের উচিত কোনো বিপদ আপদে পড়লে তাতে ধৈর্য ধারণ করা এবং আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, দুজখী লোক দেখার যাদের ইচ্ছে আছে তাদের বলো, যার কোনো দিন রোগ হয়নি তাকে যেন দেখে। অর্থাৎ এর থেকে বোঝা যায় যে রোগ আল্লাহ তাআলার একটি বিশাল নিয়ামত। এবং এই হাদিস দ্বারা একজন বিশেষ ব্যক্তিকে বোঝানো হয়েছে যে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়া থেকে শুরু করে মৃত্যু আগে পর্যন্ত কোনো দিন একবারও রোগে অসুস্থ হয়নি। সুস্থতাও আল্লাহ তাআলার একটি বিশেষ নিয়ামত। এখানে মুমিনের রোগ নিয়ে আলোচনা করা হয়েছে, তাই এ বিষয়ে রেফারেন্স উল্লেখ করা হয়েছে। কেউ ভুল বুঝবেন না। আল্লাহ তাআলা মানুষের জীবনের মধ্যে কিছু কিছু সময় রোগ সুখ ইত্যাদি দিয়ে পরীক্ষা করতে থাকেন এবং এর মাধ্যমে মানুষের গুনাহগুলোকে মাফ করে দেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় কোনো মুমিনের যে রোগ হয় তার বিনিময়ে আল্লাহ তার পূর্বের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এবার আসুন জেনে নেই কোন তিনটি রোগ। এই রোগগুলো সচরাচর আমাদের হয়ে থাকে এবং হাদিস থেকে প্রাপ্ত তথ্য মতে জানা গেছে যে এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে অভিশপ্ত নয়, বরং নিয়ামত। আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত স্বরূপ রোগগুলো হলো: 1 নম্বর সর্দি জ্বর, 2 নম্বর চুলকানি, 3 নম্বর চোখ ওঠা। সর্দি জ্বর, আমরা অধিকাংশই এই রোগে ভুগে থাকি এবং বলতে গেলে সবাই এই রোগে পড়েছি। হাদিসে বর্ণিত আছে যে এই সর্দি জ্বরের মাধ্যমে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন মানুষের শরীর থেকে বীজাণু বের করে দেন। যার সর্দি হবে সে কোনো দিন পাগল হবে না। সুবহানাল্লাহ। চুলকানি, অনেকে এই রোগীকে ঘৃণাও করে থাকে। চুলকানি প্রায় দেশের অনেক মানুষই ভুগে থাকে। বিশেষজ্ঞরা বলেছেন ধুলাবালির পলিউশন থেকে এই রোগ হয়। হাদিসে এসেছে, যার শরীর জমে কম বেশি চুলকানি থাকবে সে কোনো দিন কুষ্ঠ রোগে আক্রান্ত হবে না এবং শ্বেত রোগও হবে না। তাই আমাদের উচিত হবে এই সকল রোগে আক্রান্ত হলে ভয় না পাওয়া এবং ধৈর্য ধারণ করে আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করা। চোখ ওঠা, আমরা চোখ উঠলে অনেকে ভয় পেয়ে যাই, তবে এর কোনো ভয়ের কারণ নেই, কারণ চোখ ওঠা একটি নিয়ামত। হাদিস অনুযায়ী যার চোখ ওঠা রোগ হয় সে কোনোদিন অন্ধ হবে না। সুবহানাল্লাহ। তাই আমাদের বিচলিত হওয়া বা ভয়ের কোনো কারণ নাই। এই রোগে যদি আমরা আক্রান্ত হই তবে নিশ্চিত থাকতে হবে এবং ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের যখন কোনো রোগ আক্রান্ত হয় তোমরা সাথে সাথে আল্লাহর সাহায্য প্রার্থনা করো, পাশাপাশি চিকিৎসা সেবা গ্রহণ করো। সুতরাং তোমাদের রোগে সুখে আল্লাহর সাহায্য চাইব এবং চিকিৎসা সেবা গ্রহণ করব, কারণ চিকিৎসা সেবা গ্রহণ করা সুন্নতের অংশ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোগ সুখকে গালি দিতে নিষেধ করেছেন, কারণ আল্লাহ তাআলার নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম 12 বছর কঠিন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিলেন, কিন্তু তিনি কোনো দিন আল্লাহ তাআলাকে ভুলে যাননি। তিনি ছিলেন একটি সাম্রাজ্যের সম্রাট। তার শরীরে এত বেশি পরিমাণে কুষ্ঠ রোগ ও পচন রোগে আক্রান্ত হয়েছিলেন যে তার শরীরের পোকামাকড় আক্রান্ত শুরু করে। অতঃপর আল্লাহ তাআলা তাকে আবার সুস্থতা দান করেন। তিনি যখন সুস্থ হয়ে গেলেন তারপর একদিন তিনি তার মসনদে বসেছিলেন।
তখন তার এক বৈশিষ্ট্য প্রজা জিজ্ঞাসা করে, হে আয়ুব, তোমার কি সেই রোগ আর কষ্টের কথা মনে আছে? তখন আয়ুব আলাইহিস সালাম বলেছিলেন, হ্যাঁ, তখনকার দিনগুলো এখনকার সময়ের চেয়েও শ্রেষ্ঠ ছিল। এ কথা শুনে সভাসদের অনেকে বলেন, হ্যাঁ আয়ুব, আপনি কি আমাদের সাথে মশকরা করছেন? আল্লাহ তাআলা আপনাকে কঠিন দুরারোগ্য থেকে মুক্ত দিয়ে কষ্টের জীবন থেকে প্রশান্তি জীবন দান করে আজ আবার পুনরায় রাজ্যের শাসন ভার দিয়েছেন, আর আপনি বলেছেন তখনকার জীবন শ্রেষ্ঠ ছিল। তখন আয়ুব আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, তখনকার জীবন শ্রেষ্ঠ ছিল, কারণ তখন প্রতিবার আল্লাহ তাআলা তার কুদরতি মুখ দিয়ে আমার কলবে জিজ্ঞাসা করত, হে আয়ুব, তুমি কেমন আছো? আল্লাহু আকবার, সেই জীবন আমার কাছে এত প্রশান্তির ছিল যা এই রাজ্য 12 বছর শাসন করেও পারবো না। তাই আমাদের উচিত জ্বর সর্দি হলে বা কোনো রোগে আক্রান্ত হলে ধৈর্য ধারণ করা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর আপনাদের প্রিয় বন্ধুদের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন।